Hello viewers, Assalamu alaikum. Welcome back to CSC Mastery by Arman. In this lecture, I am going to discussing about traditional waterfall SDH model. So let's get started. ট্রেডিশনাল ওয়াটারফল মডেল বলতে আমরা কি বুঝি? ওয়াটারফল শব্দটার মিনিং হচ্ছে ঝর্ণা। তো আমরা যদি একটু বিস্তারিত ওয়াটারফল এখানে কিছু লেখা আছে, সেটা হচ্ছে ওয়ান পেজ বিং when another complex with little backtracking and looking। অর্থাৎ এখানে আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্ল্যানিং, অ্যানালাইসিস, লজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেনটেন্স। এটা কিন্তু আমরা এসডিএলসি তেও দেখেছিলাম। প্ল্যানিং, অ্যানালাইসিস এবং লজিক্যাল এবং ফিজিক্যাল যে দুইটাই, সেটা হচ্ছে ডিজাইন থেকে আসছে, আর ইমপ্লিমেন্টেশন এবং মেনটেন্স। এখন এটা ওয়াটারফল মডেলে কিভাবে সেটা করা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে এখানে যদি আমরা একটু দেখি যে হোয়াট ইজ ওয়াটারফল মডেল ইন ওয়ান অফ দিস আর্লিয়েস্ট এন্ড মোস্ট ট্রেডিশনাল মডেলস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কিছু মডেল আমরা ইউজ করে থাকি। বেশ কিছু মডেল আছে, একটা হচ্ছে ওয়াটারফল মডেল, এজাইল মেথড, এজাইল মেথোডোলজি। বিভিন্ন রকম এজাইল মেথড আছে, বিভিন্ন মেথড আছে। আমরা আজকে দেখবো হচ্ছে ওয়াটারফল মডেল, যেটা সেটা। ওয়াটারফল মডেলটা আসলে অ্যাকচুয়ালি কিরকম? ইট ইজ এন লিনিয়ার এন্ড সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। অর্থাৎ লিনিয়ার বলতে আমরা কি বুঝি? আহ একটার পরে একটা বা সিরিয়ালি, যেটা সেটা লিনিয়ার, এবং সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ অর্থাৎ একটার পরে একটা, ধাপের পরে ধাপ আপনি ব্যাকট্র্যাকিং এখানে করতে পারবেন। সেটাই বলা হয়েছে, মিনিং দ্যাট ইচ ফেজ অফ দ্য ডেভেলপমেন্ট মাস্ট বি কমপ্লিট বিফোর দ্য নেক্সট ওয়ান বি। অর্থাৎ আপনি দেখেন, এখানে যদি আমরা যদি প্ল্যানিংটা যখন আপনি করবেন, একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করবেন, একটা সফটওয়্যার ডেভেলপ করার মডেল, আপনি একটা প্ল্যানিং যখন করবেন, আমি একটা প্ল্যানিং করলাম যে আমার সফটওয়্যারটা এরকম হবে, এই অবস্থা, তাহলে আমি প্ল্যানিং করার পরে দেন আমি অ্যানালাইসিস যাবো, যেটা আমি কিভাবে সলভ করবো, কিভাবে করলে আমার প্রফিট বেশি হবে, কোন কোন মাধ্যমে আগাবো, আমি কি কি করবো, সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস। অ্যানালাইসিস করার পর আপনি যখন ডিজাইনে আসবেন, এখন এখানে আপনি ব্যাক ট্র্যাক করার সুযোগ নেই। দেখেন, আপনি যখন প্ল্যানিং করে ফেলবেন, প্ল্যানিং করে আপনি অ্যানালাইসিস করলে আপনি আর প্ল্যানিং নতুন করে প্ল্যানিং করার প্রশ্ন আছে না। আপনি ডিজাইনে চলে গেলেন, আপনি প্ল্যানিং অ্যানালাইসিস ডিজাইন করলেন, একটা ডিজাইন করার পর এখন আপনার মনে চাচ্ছে যে আপনি এখানে এটা চেঞ্জ করবেন, এখানে এটা চেঞ্জ করবেন। ইটস নট অ্যালাউ ইন ওয়াটারফল মডেল। আপনি ওয়াটারফল মডেলে ব্যাক ট্র্যাকিং করতে পারবেন। এখানে আপনি একটা কমপ্লিট করার পর দেন নেক্সট পেজ, আবার নেক্সট পেজ, এটা আপনি কমপ্লিট করে দিলে আপনি নেক্সট পেজ যান, দেন আপনি ব্যাক ট্র্যাক করতে পারবেন। এটা এখানে বলা হয়েছিল। তার যদি দেখি একটু বিস্তারিত, এখানে যে বলা হয়েছে, and you cannot move backward once you can finish stage। অর্থাৎ আপনি প্ল্যানিং স্টেজটা আপনার শেষ, এখন আপনি অ্যানালিসিস, এখন আপনি আবার প্ল্যানিং এ ব্যাক করতে পারবেন। আবার আপনি যদি অ্যানালিসিস স্টেজ শেষ করে দেন, আপনি লজিক্যাল ডিজাইন আসছেন। লজিক্যাল ডিজাইন থেকে আপনি দেখা গেলো যে ফিজিক্যাল অর্থাৎ ডিজাইনটা আপনি কমপ্লিট করে দেন আপনি ইমপ্লিমেন্টেশন, আপনার ইমপ্লিমেন্টেশনে এসে আপনি ডিজাইনে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি ব্যাকওয়ার্ড করতে পারবেন। এটা হচ্ছে ওয়াটারফল মডেলের। আমরা এখানে যদি একটু দেখি রিকোয়ারমেন্টস গুলো, সেটাই বলছে আমরা। এই ইনফরমেশন যেটা প্ল্যানিং, এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্টস, অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, কোডিং, ইন্টিগ্রেশন এন্ড টেস্টিং। এখন প্ল্যানিংটা আসলে কি? প্ল্যানিংটা তো আমরা এসটিএলসি তো আলোচনা করছিলাম। প্ল্যানিং হচ্ছে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করব। এখন আমার সফটওয়্যারটা কি কি প্রবলেম, ফার্স্ট অফ অল আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, এটা আমি সফটওয়্যারের মাধ্যমে সলভ করব। বা আমি একটা সুপার সুপার অ্যাপ তৈরি করবো, অথবা আপনি চাইলে একটা ই কমার্স তৈরি করতে পারেন। বা আপনি যে কোনো টাইপের অ্যাপস তৈরি করতে পারবেন। একটা প্ল্যানিং আপনি করবেন, প্ল্যানিং করার পর দেন আপনি অ্যানালাইসিস, যেটা সেখানে আপনি অ্যানালাইসিস করবেন। লজিক্যাল ডিজাইনটা হচ্ছে আপনার যেই সফটওয়্যারটা থাকবে, সেটার লজিক্যাল ডিজাইন কেমন হবে। ফর এক্সাম্পল, আমার অ্যাপসটা কোথায় গেলে কোথায় হবে, ইউজার কি কি ইউজ করতে পারবে, দেন ইউজার এখানে ক্লিক করলে কোথায় যাবে, বিভিন্ন কন্ডিশন যে আমরা ফ্লো চার্ট দেখেছিলাম। সেটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, না সরি, কম্পিউটার আর্কিটেকচার নামের একটা কোর্স ছিল আমাদের। সেই কোর্সে আমরা দেখছিলাম বিভিন্ন ডায়াগ্রাম, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা কিন্তু বিভিন্ন ইউজ কেস এবং ডায়াগ্রাম দেখছি। তো লজিক্যাল ডিজাইনটা হচ্ছে, এবং ফিজিক্যাল ডিজাইনটা হচ্ছে এটা ডিজাইনটা আসলে দেখতে কেমন হবে, এটা ভিউটা দেখতে কেমন হবে। এই লজিক্যাল ডিজাইন এবং ফিজিক্যাল ডিজাইন দুটো কম্বাইন্ড ওয়ান কাইন্ড অফ বলা যায় আমাদের ফিগমা যে ইউআই ডিজাইনটা আছে সেটা। লজিক্যাল ডিজাইনটা বুঝতে পারছেন আশা করি, সেটা হচ্ছে ডায়াগ্রাম। এক কথায় বলতে গেলে ডায়াগ্রাম হবে। তারপর আমরা লজিক দিতাম, আমরা একটা কন্ডিশন দিতাম, কন্ডিশনের জন্য আমরা টাইম ওয়ারেন্ট আকৃতিটা ইউজ করতাম। এখন দেন ইয়েস হলে এদিকে যাবে, নো হলে এদিকে যাবে। অর্থাৎ আপনার যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার যে ডায়াগ্রাম ডিজাইন, সেটা হচ্ছে আসলে লজিক্যাল ডিজাইন। ফিজিক্যাল ডিজাইন যেটা, সেটা হচ্ছে দেখতে কেমন হবে ডিজাইনটা সেটা। ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আপনি আফটার সফটওয়্যারটা ডেভেলপ করার পর দেন আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন, যেখানে এগুলো একটু বিস্তারিত বলা আছে। ইমপ্লিমেন্টেশন
ডেভেলপার বিল্ড দ্য ডেটাবেস ওয়েব। এখন আমি যদি একটা ডিজাইনে দেখি, এখন ডিজাইনের এক্সাম্পল হিসেবে কি দেওয়া আছে, বেসড অন দ্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম একটা নামের রিকোয়ারমেন্টস একটা সফটওয়্যার ডিজাইন করতেছে। দ্য ডিজাইন ইনক্লুডেড ডেটাবেস টু স্টোর প্রোডাক্ট ইনফরমেশন ইউজ ইন্টারফেস স্টাফ। আমরা একটু নিচে যদি আসি, এখানে ভালো একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখেন, এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর ডেভেলপিং এ ই কমার্সিং ওয়েবসাইট ইউজিং দ্য ওয়াটারফুল মডেল। আপনি ওয়াটারফুল মডেল দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করবেন। ফার্স্ট অফ অল আপনি কি করতে হবে, রিকোয়ারমেন্ট অর্থাৎ ডকুমেন্ট ফিউচার লাইক ইউজার রেজিস্ট্রেশন। এখন ডকুমেন্টেশন কি হবে আপনার, যেমন আপনি প্ল্যানিং করলেন, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, এখন অ্যানালাইসিং এর রিকমেন্ডেশন যেটা, সেখানে আপনি এসে দেখলেন যে আপনার এখানে কি কি থাকবে। লাইক আপনার রেজিস্ট্রেশন থাকবে, প্রোডাক্ট কালেক্ট ক্যাটালগ থাকবে, তারপর শপিং কার্ট থাকবে, তারপরে পেমেন্ট ইন্টিগ্রেটেড নামে একটা অপশন থাকবে। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এবার ডিজাইন এসে আপনি যেটা করবেন, ডিজাইন এসেছে ইউ প্ল্যান ডিজাইন টু স্টোর প্রোডাক্ট এন্ড ডেটা, দ্য আর্কিটেকচার, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এন্ড ইন্টারফেস ডিজাইন। অর্থাৎ আপনি ফ্রন্ট এন্ডের ডিজাইন কি হবে, ব্যাক এন্ডে কিভাবে কাজ করবে, আপনার যেই ভিজুয়াল একটা ফটোটাইপ আমরা যেটা পিগমেন্টে করে থাকি, ফটোটাইপ, ইউআই ডিজাইন যেটা, সেটা হচ্ছে আপনার ডিজাইন। দেখেন একটু আগে আপনি চিন্তা করলেন কি আপনার এখানে রেজিস্ট্রেশন থাকবে, প্রোডাক্ট ক্যাটালগ থাকবে, শপিং কার্ট থাকবে, পেমেন্ট ইন্টিগ্রেটেড থাকবে। এখন ডিজাইনে এসে আপনি ওগুলারই ডিজাইন করলেন। ডিজাইন করার পরে দেন দা ডিজাইন, আপনার কমপ্লিট ডিজাইন করার পর আপনি ডেভেলপ ইমপ্লিমেন্টেশন আসবেন, যেখানে কিনা দ্য ডেভেলপার রাইট দ্য কোড ফ্রম দ্য ওয়েবসাইট ইনক্লুডিং ফ্রন্ট এন্ড ডিজাইন, প্যাকেজ, লজিক এন্ড ডেটাবেস সেটআপ। দেখেন লজিক এখানে কথাটা আসছে, লজিক্যাল ডিজাইনটা আমরা বলছি। এখন ইমপ্লিমেন্টেশন যখন আপনি করবেন, তখন আপনি ডিজাইনের সাথে সাথে কিন্তু আপনাকে ব্যাক এন্ডটাও কিন্তু দেখতে হবে, ব্যাক এন্ড আপনার কি হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমাদের এখানে এরকম একটা ডিজাইন হবে। তো এখন আপনার এখানে ডিজাইনটা আপনি ইউজার করলো ইমপ্লিমেন্টেশনে, কিন্তু ব্যাক এন্ডের কোডও করতে হবে, যার জন্য ইউজারটা আসলে ইমপ্লিমেন্টেশনটা যখন করবে, তখন সে ইমপ্লিমেন্টেশনের যে এক্সএমএল ডিজাইনটা আছে সেটা সে করবে ফিজিক্যাল ডিজাইন দেখে, ব্যাক এন্ডে যে কোডটা করবে সেটা দেখবে সে লজিক্যাল ডিজাইন থেকে। অর্থাৎ আমার এখানে ক্লিক করলে কোথায় যাবে, কোথায় ক্লিক করলে কোথায় যাবে, সেটা হবে ব্যাক এন্ড। তো এই এর পুরোটা পার্টটাই হচ্ছে আসলে ইমপ্লিমেন্টেশনের কাজ। এখন টেস্টিং এর যে বিষয়টা, the website is through testing functionality like adding product and cart use login and security panel। এখন আপনার ইমপ্লিমেন্টেশন করার পর আপনার প্রজেক্টটা বা আপনার সফটওয়্যারটা প্রপারলি কাজ করতেছে কিনা, এটা সঠিকভাবে রান হচ্ছে কিনা, যেখানে আপনি চাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে অন্য একটা পেজে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে আপনার টেস্টিং এর বিষয়, এটা আপনারা বুঝতে পারেন। এখন আমরা এগুলো তো আমরা আগেও আলোচনা করছি। এখন এখানে যে এসডিএলসি বা ওয়াটারফুলের যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে দেখেন আপনি একটা বিষয় আপনি এখানে দেখেন, এই যে রেজিস্ট্রেশন রাখবেন, প্রোডাক্ট ক্যাটালগ থাকবেন, শপিং কার্ট এবং পেমেন্ট ইন্টিগ্রেশন, এটা এই পর্যন্ত আপনি এগুলো রাখবেন। এগুলো রেখে আপনি কি করছেন, ডিজাইনটাও করছেন। ডিজাইন করার পরে এখন আপনি ডিজাইন, এখন ইমপ্লিমেন্টেশন, এখন ডেভেলপার আপনার কোডটা ইমপ্লিমেন্ট করবে। এই পজিশনে এসে আপনি যদি বলেন যে না আমার এখানে উইথড্র করার একটা সিস্টেম থাকা দরকার, তো সেটা কিন্তু ওয়াটারফুল মডেল অ্যালাউ করবে না। ওয়াটারফুল মডেল হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, আপনি কিন্তু রিকোয়ারমেন্ট করে ফেলছেন, ডিজাইন করে ফেলছেন, এখন ইমপ্লিমেন্টেশন এসে কিন্তু আপনি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে ওয়াটারফুল মডেলের বৈশিষ্ট্য আর কি। তো ডিপ্লয়মেন্ট টেস্টিংটা তো বললাম। ডিপ্লয়মেন্ট হচ্ছে দ্য ওয়েবসাইট ইজ মেড লাইভ অন দ্য সার্ভার ফর পাবলিক ইউজ। ডিপ্লয়মেন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সফটওয়্যারটা আমরা লঞ্চ করি না, প্লে স্টোরে লঞ্চ করলেন আপনি সফটওয়্যারটা, এই হচ্ছে আসলে ডিপ্লয়মেন্ট। আর মেনটেনেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে ফিউচার আপডেট এন্ড বাগ ফিক্স আর অ্যাপ্লাই টু ইমপ্রুভ এন্ড ওয়েবসাইট ফাংশনালিটি। এটা হচ্ছে ওই আপনি ফিউচার যখন আপডেট করবেন সেগুলোর কথাই বলা আছে। এখন মেনটেনেন্সটা আমরা এর আগেও দেখেছিলাম, সেখানে সে কথাটাই বলা হয়েছে যে ফিউচার আপডেট এবং ইমপ্রুভ ফাংশনালিটি, কোনো ফাংশনালিটি ইমপ্রুভ করবেন কিনা সেটা মেনটেনেন্স করা হবে। এখন এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক অফ ওয়াটারফুল মডেল। এটা হচ্ছে রিঙ্গিড স্ট্রাকচার, ইচ পেজ মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য নেক্সট পেজ। অর্থাৎ আপনি একটা পেজ কমপ্লিট করার পরে, একটা পেজ যখন কমপ্লিট করবেন দেন আপনি নেক্সট পেজে যেতে পারবেন। আদারওয়াইজ আপনি ফার্স্ট পেজ, ফর এক্সাম্পল আপনি ডিজাইন কমপ্লিট না করে আপনি ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না। আবার এমফাসাইজ বলছি কি ডকুমেন্টেশন, ডিটেইলড ডকুমেন্ট ইন produced uh, at every stage, ওকে। এখন প্রত্যেকটা স্টেজে আপনি প্রত্যেকটা ডকুমেন্টেশনটা খুব ভালোভাবে জাস্টিফাই করে, ভালোভাবে অ্যানালাইজ করে দেন আপনি হচ্ছে কাজে আগাবেন, তাই আসলে। তারপর বলেছি কি বেস্ট ফর স্মল প্রজেক্ট উইথ দ্য ওয়েল ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট।
এখন এই ওয়াটারফুল মডেলটা আসলে কি জন্য আপনি কখন ইউজ করবেন, সেটা হচ্ছে স্মল প্রজেক্টের ক্ষেত্রে ওয়াটারফুল মডেলটা ইউজ করার জন্য বলছে। কারণ এখানে আপনি যদি বিগ একটা, এখন আপনি দেখেন আপনি একটা কি বলা যায় এটাকে, আমি একটা দোকানের একটা অ্যাপ বানাবো যেখানে আমার দোকানদার কাজটা গেছে সাপ্লায়ারের পারচেস করবে, দেন হচ্ছে এটা সেল করবে, দেন তার প্রফিট একটু দেখবে, সামথিং কিছু কাজ যদি আমি করি তাহলে ওয়াটারফুল মডেল ইজ দ্য বেস্ট। দেখেন আপনি ওটা রিকোয়ারমেন্টটা নিয়ে আপনি ডিজাইন করে ওই করে কাস্টমারকে দিয়ে দিলেন খুব তাড়াতাড়ি। সেই জন্য স্মল প্রজেক্টের জন্য হচ্ছে ওয়াটারফুল মডেল ইজ দ্য বেস্ট। আমরা যদি শর্টলি একটু যদি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখি ওয়াটারফুল মডেলের, ওয়াটারফুল মডেলের অ্যাডভান্টেজ গুলো যদি একটু দেখি, সিম্পল এন্ড ইজি আন্ডারস্ট্যান্ড। এটা সিম্পল, আপনি দেখেন আপনি প্ল্যানিং করবেন, দেন রিকোয়ারমেন্ট করবেন, দেন ডিজাইন, দেন ইমপ্লিমেন্টেশন, আপনি বুঝতে পারতেছেন যে একটার পর আপনি একটা করবেন, এটা খুবই ইজি। ইজি একটা বিষয়। এবং ক্লিয়ার স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার বিষয়গুলো ক্লিয়ার, বা কিভাবে খুব ইজিলি কমপ্লিট করা যায় এই বিষয়টা, এটা না হলে চলবে। এটা ইজি টু ম্যানেজ, প্রসেস গুলো ম্যানেজ করাটা খুবই ইজি। ওয়েল ডকুমেন্টেড প্রসেস, অর্থাৎ ডকুমেন্টেশন গুলো আপনি খুবই ভালোভাবে এখানে অ্যানালাইজ করা হয়, বেশি অ্যানালাইসিং করে দেন হচ্ছে আহ, কাজটা করা হয়। এখন এখানে যে আবার বলা হয়েছে সুইটেবল ফর স্মল প্রজেক্ট, ওয়াটারফুল মডেলটা হচ্ছে স্মল প্রজেক্টের জন্য। এখন আপনাকে যদি পরীক্ষায় আসে যদি বলে, আপনাকে যদি বলে দেয় যে এটা একটা সিম্পল প্রজেক্ট, স্মল একটা প্রজেক্টের জন্য এটা ইউজ করা হবে, তখন স্মল প্রজেক্ট বা দেখলে আপনি হচ্ছে ওয়াটারফুল মডেলটা চুজ করবেন কি। আইডিয়া ফর ফিক্সড রিকোয়ারমেন্ট প্রজেক্ট। এখন একটু ডিসঅ্যাডভান্টেজটা একটু আমরা দেখি, হ্যাঁ। লিড টেস্টিং, এখন লিড টেস্টিং এর ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। দেখেন আপনি প্ল্যানিং করলেন, রিক্রুটমেন্ট করলেন, ডিজাইন করলেন, ইমপ্লিমেন্টেশন করলেন, দেন হচ্ছে আপনি টেস্টিং করতে পারবেন, এর আগে কিন্তু আপনি সফটওয়্যার টেস্টিং করতে পারবেন না। তো এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। হাই রিস্ক অফ রিকোয়ারমেন্ট চেঞ্জ। এখন দেখেন যেটা বললাম, আপনি চাচ্ছেন যে রেজিস্ট্রেশন থাকবে, আপনার লগইন থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে, পেমেন্ট কার্ড থাকবে, কিন্তু আপনি উইথড্রটা আপনি দিতে ভুলে গেছেন। কিন্তু এখন আপনি ইমপ্লিমেন্টেশন আছে, আপনি উইথড্র অপশনটা আপনি অ্যাড করতে পারবেন না। এটাই বলা হয়েছে হাই রিস্ক অফ রিকোয়ারমেন্ট চেঞ্জ। আপনি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবেন, এটার জন্য হাই রিস্ক হবে। এটার জন্য আবার পরবর্তী মেনটেনেন্সে গিয়ে দেন হচ্ছে আপনি এটাকে করতে হবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট ফিডব্যাক কাম লেট, হ্যাঁ অবশ্যই ক্লায়েন্ট ফিডব্যাক কাম লেট। দেখেন আপনি সফটওয়্যারটা করলেন, হ্যাঁ, প্ল্যানিং করলেন, রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন সবকিছু করার পরে দেন হচ্ছে মেনটেনেন্সে যখন যাবে, মেনটেনেন্সে যাওয়ার পরে কাস্টমার সেটা ইউজ করে দেন আপনাকে ফিডব্যাক। আগে আপনাকে তো এই প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে এসে দেন হচ্ছে আপনাকে, তাহলে ফিডব্যাকটা, ইউজার কাস্টমার যে ফিডব্যাকটা সেটা আগে বড় হয়ে গেল না। এখন কাস্টমার ফিডব্যাকটা, যেমন আমরা যে বিভিন্ন সফটওয়্যার গুলো দেখি, বিভিন্ন ভার্সন আমরা দেখি, যেমন ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এরকম আপডেট হয়। তো ভার্সন 1-এ হচ্ছে যখন লঞ্চ করে তখন কাস্টমাররা ফিডব্যাক দিয়ে এটা এটা আনতে হবে, এটা এটা চেঞ্জ আনতে হবে, তখন তারা ভার্সন 2-তে ওই চেঞ্জ গুলা তারা করে ফেলে, তাহলে কাস্টমার ফিডব্যাকটা কি তারা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। আর সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো যে ভার্সনের বিষয় যেটা, যে ম্যাথডটা যেটা আমরা নিয়ে। তো এই ছিল আর কি বিষয় হোয়েন ইউজ দ্য ওয়াটারফুল মডেল। দেখেন ওয়াটারফুল মডেলটা আমরা কখন চুজ করবো, যদি এই বিষয়টা বলা হয়েছে তো আরেকবার বলি। সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড আনচেঞ্জিং প্রজেক্ট রিকোয়ারমেন্ট। দেখেন আমি একটা সিম্পল একটা প্রজেক্ট করবো যেখানে আমার পার্সেস, ফর এক্সাম্পল একটা দোকানের জন্য যেখানে আমার পার্সেস থাকবে, দেন সেল থাকবে, ব্যালেন্স শিট থাকবে, সামথিং কিছু 4-5টা রিকোয়ারমেন্ট থাকবে যেগুলো আমার চেঞ্জ হবে। তো সেই আনচেঞ্জিং প্রজেক্ট রিকোয়ারমেন্ট, যাতে রিকোয়ারমেন্ট যাতে চেঞ্জ না হয়। এখন আপনি বড় যদি একটা প্রজেক্ট করেন সেখানে আপনার নানান রকমের আইডিয়া আসতে পারে, যে এটা চেঞ্জ করবো, এটা করবো, ওটা করবো, ওটা করবো, আপনি ডে বাই ডে আপনার আইডিয়া আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারফুল মডেল কিন্তু বেস্ট না। কারণ ওয়াটারফুল মডেলে আপনি একটা পেজ কমপ্লিট করার পর দেন নেক্সট পেজ করবেন। তো যদি আপনার রিকোয়ারমেন্ট গুলো ফিক্সড থাকে, ফিক্সড, তাহলে আপনি হচ্ছে ওয়াটারফুল মডেল চুজ করতে পারেন। ওকে, আবারও বলছি যে স্মল প্রজেক্ট আর শর্ট টাইম ডেভেলপমেন্ট সাইকেল, অর্থাৎ স্মল প্রজেক্টের জন্য এটা বেটার। এবং প্রজেক্ট ফাইল ডকুমেন্টেশন আর ক্লিয়ারলি এন্ড প্রসেস আর এসেনশিয়াল। তো এটাই আর কি, যাই হোক এটা এখানে বলছে যে প্রজেক্ট ফাইল ডকুমেন্টেশন এন্ড ক্লিয়ারলি, অর্থাৎ ডকুমেন্টেশন গুলো ক্লিয়ার থাকতে হবে, কি কি আপনি চাচ্ছেন, কি কি হবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।